বদ্ধ বর্তনী তৈরি করেছে। ঠিক আছে, পাচ্ছি? ঠিক আছে, সব। আচ্ছা দেখো, এখানে আমরা একটা বদ্ধ বর্তনী তৈরি করেছি। কি কি নিয়েছি? দেখো, একটা তার নিয়েছি। এই তারটা রোধ মাপার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা ভোল্টমিটার আছে। ভোল্টমিটার কেমন সমবায়ে যুক্ত হয়? সমান্তরাল সমবায়। ভোল্টমিটার কি মাপে? সমান্তরাল সমবায়ে যুক্ত সব রোধের কোন রাশি এক হয়? ভোল্টেজ। তারের ভোল্টেজ যা যন্ত্র সেই ভোল্টেজ মাপছে। এই তার থেকে দেখো একটা অ্যামমিটার যুক্ত হয়েছে, মিলি অ্যামমিটার। এখানে অ্যামমিটার যুক্ত হয়েছে তারের শেষ প্রান্তের সঙ্গে অ্যামমিটার, অ্যামমিটারের সঙ্গে চাবি, চাবির সঙ্গে কি এটা? চাবির সঙ্গে রিওস্ট্যাট, রিওস্ট্যাট থেকে ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি থেকে মিলিয়ে তোমার রোধে গিয়ে শেষ। তাহলে পুরো পথটা কেমন হলো? বদ্ধ পথ। এই বদ্ধ পথকে কি বলে? তড়িৎ বর্তনী। তাহলে যে বদ্ধ পরিবাহী পথে তড়িতের প্রবাহ হয় তাকে বলে। কিন্তু আমরা তো কারেন্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না? চাবির সুইচ খোলা আছে। তাহলে বর্তনী কি এখন বদ্ধ না ছিন্ন? ছিন্ন বর্তনীর রোধ কত? এবার দেখো তো, বদ্ধ হলো, কারেন্ট পাচ্ছি, কারেন্ট এখানে ভোল্টেজ পাচ্ছি, কারেন্ট পাচ্ছি। দেখো ভোল্টেজের মান দেখো কত মিলি ভোল্ট হচ্ছে। দেখো দেখো আমার হাতে দিকে তারটা বেড়ে গেছে। 200 নয়, 160, 170, 180 মিলি ভোল্ট। আর কারেন্ট দেখো হলো 80 মিলি অ্যাম্পিয়ার। বুঝছে? ঠিক আছে। এইবার দেখো রিওস্ট্যাটের কারিগরি দেখো। রিওস্ট্যাট ঘোরাচ্ছি, কি হলো? এবার দেখো তো, এবার হ্যাঁ, কেন রোধ কমছে? দেখো প্রথমত এখানে যখন এই ভোল্টেজের জকিটা আছে, এই মোটা অংশ দিয়ে কারেন্ট আসছে। কারেন্ট এসে এই তারের খুব ক্ষুদ্র অংশের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে রোধটা অনেক কম, কারেন্ট বেশি। এবার যত ডান দিকে ঘোরাচ্ছি তখন দেখো ওপর দিয়ে এসে অনেক বেশি তারের মধ্যে দিয়ে যাচ্ছে রিওস্ট্যাটে। তাহলে রোধ বেড়ে গেল। রোধ বাড়লে কারেন্ট, রোধ মানে কি? বাধা। বাধা যত বেশি কারেন্ট কম, কম সংখ্যক ইলেকট্রন যাবে। আচ্ছা, তড়িতের প্রবাহ মানে প্রকৃতপক্ষে কার প্রবাহ? কি রকম ইলেকট্রন হলো? তাহলে আমরা তড়িৎ মাপলাম, প্রবাহ মাত্রা মাপলাম কোন যন্ত্র দিয়ে? এই যন্ত্রের নাম অ্যামমিটার। আর বিভব প্রভেদ মাপলাম অ্যামমিটার। কিরকম সমবায়ে যুক্ত হয়? অ্যামমিটার, ভোল্টমিটার। রোধের দু প্রান্তের সঙ্গে যুক্ত। আর এটা রোধের শেষে যুক্ত হয়েছে অ্যামমিটার, পরে আরেকটাকে যুক্ত, তাই না? তাহলে পরপর যুক্ত যখন হয় তখন শ্রেণী সমবায়। কিন্তু রোধের সঙ্গে, রোধের দু প্রান্তের সঙ্গে ভোল্টমিটারটা যুক্ত হয়েছে। তাহলে এটা কি সমবায় আছে? সমান্তরাল। ভোল্টমিটার কি মাপে? ভোল্টেজ। কোন এককে? ভোল্টেজ। অ্যামমিটার কি মাপে? কোন এককে? অ্যামমিটার কোন কিভাবে যুক্ত হয় বর্তনী? আর ভোল্টমিটার? ঠিক আছে। একটা আদর্শ অ্যামমিটারের রোধ শূন্য। কেন জানো? অ্যামমিটারের রোধ যদি বেশি হয় তাহলে অ্যামমিটার যোগ করলে কারেন্ট কি হবে? কমে যাবে। তাহলে যতটা কারেন্ট মাপতে চাইছি তা পাবো। অ্যামমিটারের রোধ যতটা কম হয় ততই ভালো। আদর্শ অ্যামমিটারের রোধ, আদর্শ ভোল্টমিটারের রোধ হয় অশূন্য। কেন? কারণ দেখো সমান্তরালে যখন আছে না তারগুলো যুক্ত, কারেন্ট এসে ভাগ হবে। এবার ভোল্টমিটারে যদি রোধ অনেক বেশি হয় সেখানে খুব কম কারেন্ট যাবে। ঠিক আছে। তাহলে যে রোধের ভোল্টেজ মাপছি তার ভোল্টেজ অপরিবর্তিত থাকবে, ভোল্টমিটার মাপতে পারবে। তাই ভোল্টমিটারের রোধ যত বেশি হয় তত ভালো। আদর্শ ভোল্টমিটারের রোধ মনে থাকবে। ভালো লাগলো? ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এবার বাড়ি গিয়ে খুব সুন্দর করে ব্যাপারগুলো করে নেবে।